ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি। সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু পুজো করার সময় চোখে জল আসা, হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া, এরকম নানান রকম ঘটনা আমাদের সাথে ঘটতেই থাকে। এই ঘটনাগুলি ঘটার অর্থই বা কী, এবং আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছালো কি না তা কীভাবে বুঝবেন, এই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আশা করি শ্রোতা বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে। মহাদেব, কৃষ্ণ, গণেশ, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী এবং মা সরস্বতী সহ ৩৩ কোটি বা ৩৩টি রুদ্রের দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা। পুজো করার সময় আমরা সবাই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই। তবে সব সময় আমাদের প্রার্থনা কি ঈশ্বরের কাছে পৌঁছায়? সব সময় তিনি কি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কিনা তা বোঝার জন্য নির্দিষ্ট উপায় রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে। একটু খেয়াল করলেই দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। এই ঘটনাগুলির কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিন শাস্ত্র অনুসারে। পুজোর সময়ে কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন, এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায়নি। আপনার আরাধনা সফল হলো কিনা তা এই ইঙ্গিতগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলবো পুজো করার সময় শুভ ঘটনাগুলি কী কী। নম্বর ১, পুজো করার সময় যদি আপনার চোখে জলে ভরে ওঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আপনার উপাসনা ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট ও দারিদ্রতা খুব শীঘ্রই দূর হতে চলেছে। মনে রাখবেন, সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক নিয়মে পুজো করা হয়। ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকাই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। কিছু লোক ভক্তিকে তাদের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করেন এবং তাদের সমগ্র জীবনকে ভগবানকে উৎসর্গ করে। ভক্তির পথ খুবই কঠিন, কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর। যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং প্রার্থনা করার সময় প্রায়শই চোখে জল আসে, এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ। এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করতে পেরেছেন। ২ নম্বর, পুজোর সময় প্রদীপের শেখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। নম্বর ৩, পুজোর সময় যদি ঈশ্বরকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদ স্বরূপ এই ফুল আপনাকে দিয়েছেন। এবারে চলুন জেনে নেওয়া যাক পুজোর সময়ে কিছু অশুভ ঘটনা। নম্বর ১, পুজো চলাকালীন বা পুজোর পরিস্থিতি করার সময় যদি হাত পুড়ে যায় তাহলে তা অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে বা আরতি করতে গিয়ে বা ভোগ রান্না করতে গিয়ে বা সেটা অন্য কোনোভাবে পুজোর কাজে যদি হাত পুড়ে গেলে বুঝবেন যে আপনার কোথাও ভুল হয়েছে, আর সেই ভুলের কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। নম্বর ২, পুজো চলাকালীন হাই ওঠা। পুজো চলাকালীন যদি বারবার আপনার হাই ওঠে তাহলে একটু সাবধান হবেন। এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজো করার সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে, আর এই নেতিবাচক শক্তির কারণে আপনার প্রার্থনা ঈশ্বরের নিকটের পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। নম্বর ৩, পুজো করার সময় ঘুমিয়ে পড়া। শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্রে করা উপাসনা গ্রহণ করেন। পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েন তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে। তার মনে নানা ধরনের চিন্তা ভাবনা আসছে। আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন
তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন। তাই ঈশ্বরের যখন উপাসনা করবেন তখন সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে তবেই ঈশ্বরের উপাসনা করবেন। তবেই ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে, যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন। এবারে আসুন আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই, যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ হবে। অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন তাদের অভিযোগ থাকে যে অনেক পূজা করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছে না। এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কী কারণে আপনি আপনার সাধনার সঠিক ফল পাচ্ছেন না, বা বলুন যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না। এটা বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন এটি আপনি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন। আসুন তাহলে আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই, যা মেনে চললে আপনার ইচ্ছা অবশ্যই সম্পূর্ণরূপে পূর্ণ হবে। নম্বর 1, ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্রে তার উপাসনা করা উচিত। নম্বর 2, ঈশ্বরের উপাসনা সঠিক পদ্ধতিতে এবং সঠিক জায়গায় করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ সর্বদা পূর্ব ও উত্তর দিকে হওয়া উচিত। নম্বর 3, ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব, শ্রী গণেশ, মা দুর্গা, ভগবান শঙ্কর এবং ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করা অবশ্যই উচিত। নম্বর 4, ভগবানের আরাধনা স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্রে পুজো করতে হবে। নম্বর 5, ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনার সঠিকভাবে উচ্চারণ করুন। যথা উপযুক্ত জপমালা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি প্রতিদিন জপ করুন। জপের জন্য অন্য কারো মালা ব্যবহার করবেন না। 6 নম্বর, ভগবানের পুজোর পর আরতি করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে। তাই আপনার আরাধ্য দেবতাদের সকালে ও সন্ধ্যায় আরতি অবশ্যই। 7 নম্বর, সকালে ও সন্ধ্যায় নিয়মিত তুলসী পূজা করুন। তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। নম্বর 8, প্রতিদিন তুলসীতে জল অর্পণ করায় সমস্ত পাপ, রোগ, শোক এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিব্যাধি হরানিত্যাম তুলসীতম নমস্তুতে। 9 নম্বর, যখন পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনা করার সময় অবশ্যই মন্ত্র জপ করা উচিত। কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মিলে। একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলির উচ্চারণ একেবারেই সঠিক হওয়া উচিত। মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলেই মন্ত্র জপ করুন, অথবা নইলে মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলেই তবেই মন্ত্র জপ করুন, না হলে করবেন না। 10 নম্বর, বিশেষ করে মাথায় রাখা উচিত পুজো করার পর অবশ্যই আসন তুলে রেখে দিন। পুজো করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়ে সরাবেন না, যথাস্থানে এটিকে রেখে দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তার সাথে প্রিয়জনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, নিয়মিত ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।